10 পারা সূরা তওবা 9 নম্বর সূরা আয়াত নম্বর 5। সে আয়াত নম্বর 5-এর অনুবাদ করেছে। 5-এর অনুবাদটা শুনুন। মহান রব্বুল আলামিন বলেন, ফাইজান সালাখা আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইসু আজাদতুমুহুম। বাংলা অনুবাদ, অতঃপর যখন সম্মানিত মাসগুলো অতিবাহিত হয়ে যাবে তখন মুশরিকদের হত্যা করো যেখানে পাও। এই আয়াতটুকির শেষ অংশের অর্থাৎ মুশরিকদেরকে হত্যা করো যেখানে পাও, এই অনুবাদটুকু সে আপনার বলেছে। আপনাদেরকে বলি, এ তো কোরআন শরীফ পড়ে না। কোরআন শরীফের আয়াত কোন প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে, অবতীর্ণের কারণ কি, কোন সময়ে অবতীর্ণ হয়েছে, কোন কারণে অবতীর্ণ হয়েছে, এ বিষয়টি তাকে আপনার পূর্ণ বুঝতে হবে। তারপরে আপনার তার অনুবাদ করে জনসম্মুখে পেশ করা যাবে। দেখুন, এই আয়াতের সম্পর্ক পূর্ববর্তী আয়াতের সঙ্গে 4 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করুন। কিন্তু ওই সব মুশরিক যাদের সাথে তোমাদের চুক্তি ছিল, অতঃপর তারা তোমাদের চুক্তির কোনো রূপ ত্রুটি করেনি এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি, সুতরাং তাদের সাথে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত চুক্তি পালন করো। নিশ্চয় আল্লাহ খোদা ভীরুদেরকে ভালোবাসেন। তারপরে আয়াত হচ্ছে, অতঃপর যখন সম্মানিত মাসগুলো অতিবাহিত হয়ে যাবে তখন মুশরিকদেরকে হত্যা করো এবং যেখানে পাও। এ বেরাদারান ইসলাম, এ আয়াত কাদের সম্পর্কে? সর্বশ্রেণীর মুশরিকের জন্য নয়, বিধর্মীদের জন্য নয়। এ পাগল আজকে আপনার যে তথ্য দিয়েছে ভুল তথ্য, এ তথ্য পরিবেশন করে আজকে সে পশ্চিমবঙ্গে জাতি দাঙ্গা বাঁধাতে চায়, ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে চায়, আজকে হিন্দু মুসলিমদের একতাকে নষ্ট করতে চায়, আজকে হিন্দু মুসলমানদের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করতে চায়। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এ আয়াত হলো যুদ্ধকালীন আয়াত, যুদ্ধকালীন আয়াত। এবং যে আপনার বিশ্বাসঘাতক যারা, যাদের সঙ্গে যুদ্ধকালীন যাদের সঙ্গে চুক্তি হয়েছিল, ওই চুক্তিকারীদের সঙ্গে কোনো নয়, যারা চুক্তি ভঙ্গকারী, বিশ্বাসঘাতক এবং আক্রমণকারী এবং শত্রুদেরকে সাহায্যকারী, তাদের জন্যই কোরআন শরীফে এই আয়াত অবতীর্ণ হয়েছে। মুসলমান সাধারণ কাফেরের জন্য নয়, সাধারণ মুশরিকদের জন্য নয়, সাধারণ বিধর্মীদের জন্য নয়, ওই বিধর্মীদের জন্য ওই প্রেক্ষাপটে ওই সময়কালে যুদ্ধকালীনের সময় যাদের সঙ্গে চুক্তি করা হয়েছিল আর যারা চুক্তি ভঙ্গ করে বিশ্বাসঘাতকতা করেছিল, আক্রমণ করেছিল, শত্রুদেরকে সাহায্য করেছিল, তাদেরই সম্পর্কে মহাগ্রন্থে আয়াত অবতীর্ণ হয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মুনাজির আহলে সুন্নাত মুফতি আজম বাঙ্গাল, নারায়ে তাকবীর। মুসলমান আর এ খবীস মালাউন মারদুদ ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধ্বংসকারী, আজকে আরএসএস বিজেপি পুষ্ট, আজকে অসীম সরকার মহাগ্রন্থ কোরআন শরীফ সম্পর্কে বিরূপ মন্তব্য করে আজকে পশ্চিমবঙ্গের শান্ত পরিবেশকে আজকে অশান্ত করতেছে। মুসলমান